রাগ বা ক্রোধ আর অভিমান কি এক? রাগ আর অভিমান শব্দ দুটি পাশাপাশি হাঁটে, কিন্তু হৃদয়ের ভিতরে তাদের বাস আলাদা ঘরে। রাগ আগুন, অভিমান ধোঁয়া। আগুন জ্বলে ওঠে, ধোঁয়া নিঃশব্দে ভেসে থাকে। রাগের ভাষা উচ্চস্বরে, অভিমানের ভাষা নীরবতায়। বাঙালির সংসারে দেখুন, মা রাগ করেন, এত রাগ করে কেন? কিন্তু সেই রাগের তলায় থাকে ভয়, মায়া, আকুলতা আর অভিমান। অভিমান হলো তুমি বুঝলে না কেন। এ এক গভীর প্রত্যাশার সন্তান। রাগে আমরা আঘাত করি, অভিমানে আমরা আঘাত পাই। রাগ ক্ষণস্থায়ী ঝড়ের মতো আসে, ভাঙচুর করে চলে যায়। অভিমান নদীর স্রোত, চোখে দেখা যায় না, কিন্তু তীর ভেঙে দেয়। রবীন্দ্রনাথের উপন্যাস শরৎচন্দ্রের চরিত্রে অভিমান বারবার ফিরে আসে, কারণ অভিমান প্রেমের আর এক রূপ। যাকে নিয়ে অভিমান নেই সে আমাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু বিপদ কোথায়? রাগ প্রকাশ পায়, তাই নিরাময়ের সুযোগ থাকে। অভিমান জমে থাকে, তাই দূরত্ব বাড়ে। রাগের মধ্যে ইগো থাকে, অভিমানের মধ্যে ভাঙা প্রত্যাশা। তাই প্রশ্ন হলো, আপনি কি রাগ করেছেন, নাকি আপনি আসলে অভিমানী? কারণ রাগের ভাষা আমি ঠিক, আর অভিমানের ভাষা তুমি আমাকে বুঝলে না। বাঙালিয়ানা দর্শন, সম্পর্ক মানে অনুভবের আদান প্রদান। সেখানে রাগ ক্ষণিক, অভিমান গভীর। রাগ আগুনে পুড়িয়ে দেয়, অভিমান নিঃশব্দে দূরে সরিয়ে দেয়। তো রাগ থামাতে কথা লাগে, আর অভিমান ভাঙতে লাগে আলিঙ্গন। আপনি এখন বুঝে দেখুন যে আপনি রাগে আছেন নাকি অভিমানে আছেন। বিষয়টি আমাকে মন্তব্যে জানাবেন, এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলে, যারা এই রাগ অভিমান বিষয়টা বোঝে না, তাদের কাছে শেয়ার করে তাদের এই বোধটাকে জাগ্রত করার সুযোগ তৈরি করে দিবেন। হয়তো তাদের জীবনে কিছুটা সমস্যা হলেও দূরীভূত হবে। তো এই ছিল আপনাদের জন্য আমার উপস্থাপনা। ধন্যবাদ, ভালো থাকবেন, মালিক ভরসা।